প্রিয় মেয়েরা, জনতা তো ঢোলবাঁশি বাজায় দিল। এই দেখেন, এই ধরনের নাস্তিকদেরকে আল্লাহ পাক একেবারেই খতম করে দিবে না। এদেরকে মহান আল্লাহ তাআলা তিলে তিলে জনসম্মুখে অপমান করে, লাঞ্ছিত করে এবং এদেরকে দুনিয়াতে শাস্তি দিয়ে তারপরে এদেরকে মৃত্যু দিবেন। কারণ এরা হচ্ছে বড় জালিম, এরা হচ্ছে মুসলমান নামের বড় নাস্তিক, যারা দিন দিন ইসলামকে শিরকের দিকে, বেদাতের দিকে ঢেলে দিচ্ছে, ইসলামটাকে খেলনা পুতুল বানাচ্ছে। এদের উপরে আল্লাহর গজব কেন আসবে জানেন? কারণ এরা সবচাইতে বড় শিরিক করে। আরেকটা মাজার পূজারি আছে যাকে ভণ্ড তাইরি হিসেবে মানুষ চিনে। এই ভণ্ড তাইরিকে এখন কেন দেখা যায় না জানেন? এই ভণ্ড তাইরি ওই যে আওয়ামী লীগ ইন্ডিয়াতে ফালাইছে, তাহিরি ছিল আওয়ামী লীগের দালাল, চামচা, পাঁচ আটা গোলাম। ওই জন্য এখন তাহিরির লাফালাফি বন্ধ হয়ে গেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তো দেখছেন আপনারা তাহিরি কি লাফানি লাফাইছে, অমুকের নামে মামলা করতেছে, টপকিতেছে, লাফাইতেছে। এখন সব বিত্তে হাতে গেছে তাহিরির। ইনশাআল্লাহ বাংলার জমিন থেকে এক এক করে ভণ্ড এরকম লাঞ্ছিত হয়ে, বেইজ্জতি হয়ে বাংলার জমিন ছাড়তে হবে। আর তোরা মাজারের নামে যে ভণ্ডগিরি চালাইতেছস, এগুলা পৃথিবীর আর কোথাও আছে? আমার আল্লাহ তাআলার একমাত্র প্রিয় নবী, যিনি সমস্ত নবীদের সর্দার, যিনি আখিরি নবী, উনার মাজারে কেউ তো টাকা দেয় না। যদি মাজারে টাকা দেওয়া জায়েজ হতো, তাহলে আমাদের প্রিয় নবীর মাজারে টাকা কয় মিলিয়ন কোটি কোটি ডলার আমাদের নবীজির মাজারে দিত, যেখানে আমাদের নবীজির মাজারে দেওয়া হয় না, আমাদের ইসলামে নাই। আমার নবীজির মাজারে কেন সিজদা দেওয়া হয় না? আমার নবীজির মাজারে কেন টাকা দেওয়া হয় না? আমার নবীজির মাজারের নামে কেন গরু জবাই দেওয়া হয় না? আমার নবীজির মাজারে কেন সিন্নি দেওয়া হয় না?